নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে আগামী ৭/২/২০২২ থেকে পাড়ায় শিক্ষালয়ে চালু হচ্ছে এবং সেখানে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস নেবার কথা আছে এবং সেই মতো সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও বা বিডিও সাহেবকে। তো সেই মতো স্কুলগুলো প্রস্তুতি নিয়ে ফেলেছে পাড়ায় শিক্ষালয়ের জন্য পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাসের, এবং 11টা থেকে বেলা 3:30 পর্যন্ত এই ক্লাস চলবে দুটো সেশনে। 2 ঘন্টার সেশন, একান্তই যদি না সম্ভব হয় 2 ঘন্টার দুটো সেশন করা, অন্তত একটি সেশন যাতে হয় তার ব্যবস্থা করা। এই যে ছাত্রছাত্রীরা যখন স্কুলমুখী অর্থাৎ পাড়ায় শিক্ষালয়ে উপস্থিত হচ্ছে, তখন কিন্তু মিড ডে মিলের, রান্না করা মিড ডে মিলের একটি প্রশ্ন উঠে আসে। তাই আজ 3 তারিখে কিন্তু সেই রান্না করা মিড ডে মিল যাতে ছাত্রছাত্রীদের দেওয়া যেতে পারে তার জন্য একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। আপনারা এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশানে বলা রয়েছে প্রোভাইডিং কুকড মিড ডে মিল অ্যাট পাড়ায় শিক্ষালয়। আর এখানে এর তত্ত্বাবধানে থাকবেন গ্রামাঞ্চলে বিডিও সাহেব এবং শহরাঞ্চলে এসডিও সাহেব। অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতো তারা কাজ করবেন, তত্ত্বাবধান করবেন। রান্না যেভাবে হয় সেভাবেই রান্না হবে। এখানে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত রান্নার কথা বলা হলেও অষ্টম শ্রেণীর রান্নার কথা কিন্তু বলা হয়নি, যেহেতু 3 তারিখ থেকেই অষ্টম শ্রেণীর চালু হয়ে গেছে। আশা করা যায় যে অষ্টম শ্রেণীর জন্য স্কুলেই রান্না হবে এবং হচ্ছে। তো মিড ডে মিল চালু হওয়ার অর্থই হচ্ছে পরিপূর্ণরূপে স্কুল কিন্তু শুরু হয়ে গেল। গত 2 বছর ধরে যা বন্ধ ছিল তা আবার নতুন করে চালু হচ্ছে এবং অবশ্যই ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটেছে, অভিভাবকদের মুখেও হাসি ফুটেছে। বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা তো আনন্দ পেয়েছেনই, কেননা তাদের সমস্ত কাজই এই খুদে খুদে ছাত্রছাত্রীদের নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।